নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো পরোটা দিয়ে এক অসাধারণ নাস্তার রেসিপি। তাহলে শুরু করা যাক। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটি মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, গাজর সরু সরু করে কেটে নিয়েছি, আর বিনস ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আমি 6টা পরোটা নিয়েছি। আগের থেকে পরোটা আমি বানিয়ে রেখেছিলাম। যদি সবটা দেখাতে যাই তাহলে ভিডিও বড় হয়ে যেতে পারে। এবার আমি পরোটাটাকে রোল রোল করে কাঁচি দিয়ে সরু সরু করে কেটে নিব। এবার আমি সবগুলো পরোটা কেটে নিয়েছি। আপনাদের যদি রুটি বা পরোটা খেতে ভালো লাগে তাহলে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় সবারই ভালো লাগবে খেতে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নের জন্য আমি হাফ চামচ কালো সরিষা দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটাকে ভালো মতন আমি ভেজে নিব। এবার ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ভেজে নিব। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি কুচিয়ে রাখা গাজর দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম বা মটরশুঁটি দিতে পারেন। আমার কাছে নেই, ওই জন্য আমি দিইনি। এবার গাজরটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব। এবার আমি কুচিয়ে রাখা বিনস দিয়ে দিলাম। বিনসটাকেও আমি একসাথে ভালো করে ভেজে নিব। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবার সবজিটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে একসাথে ভালো করে আমি মিশিয়ে নিব। দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নিব। এবার কিছুক্ষণ পরে ফিরে এলাম। গাজর এবং বিনস অনেকটাই ভাজা হয়ে গেছে এবং টমেটোটা অনেকটাই গলে গেছে। এবার আমি এখানে একটি মশলার পেস্ট দিয়ে দিব, গুঁড়ো মশলার। এখানে 1 চামচ হলুদ গুঁড়ো আছে, 1 চামচ লঙ্কার গুঁড়ো আছে, 1 চামচ ধনে গুঁড়ো আছে, হাফ চামচ গরম মশলার গুঁড়ো আছে এবং 1 চামচ আদার গুঁড়ো আছে। আপনারা চাইলে এখানে আদার পেস্ট দিতে পারেন। এবার মশলাটা ভালো মতন আমি কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে 2 চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। এবার ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি কেটে রাখা পরোটাগুলো দিয়ে দিব। পরোটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। পরোটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবং কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি উপর থেকে অরিগানো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। এবার পরোটা দিয়ে আমার নাস্তার রেসিপি রেডি হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটি নতুন রেসিপি নিয়ে